Hello viewers, this is Sagor and welcome to back my channel Sagor Informative Blogs. বন্ধুরা আপনাদের ব্যস্ততার মাঝে ছোট্ট একটা খবর নিয়ে আজকেও আমি হাজির হয়েছি। আজকে যে ইম্পর্টেন্ট নিউজটি আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে অলরেডি ট্রাই করছেন ইন্ডিয়াতে যাবেন এবং সেটা হচ্ছে একটু ভিসা নিয়ে, তো সেই ভিসাটা যে করবেন সেই ভিসা করার বাংলাদেশে যে ভিসা সেন্টার অর্থাৎ আইভাক সেন্টার সেখান থেকে কিন্তু দুটো রুলস বড় বড় দুটো আপডেট দিয়েছে। তো যেটা আমার মনে হচ্ছে যেটা আপনাদের সবার ভীষণভাবে জানা প্রয়োজন। সো আমি সেই দুটো রুলসগুলি কী সেটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আপনারা যা অনেকেই রয়েছেন যারা আপনারা কিন্তু আপনাদের পাসপোর্টটি ভীষণ প্রয়োজন এবং আপনি আপনার পাসপোর্টটি আপনার সঙ্গে রাখতে যাচ্ছেন। ধরুন আপনি আপনার পাসপোর্ট দিয়ে আপনি ইউরোপিয়ান কোনো দেশে ট্রাই করেছেন, তো তখন আপনার পাসপোর্টটি যে কোনো সময় দরকার হতে পারে। তো এর মধ্যে আপনি আবার ইন্ডিয়ান ভিসাটিও করতে দিচ্ছেন। তো সেই রকম অবস্থাতে যদি আপনার ইন্ডিয়ান ভিসাটি আর্জেন্ট হয় তাহলে কিন্তু আপনি চাইলে আপনার পাসপোর্টটি আপনার কাছে রেখে দিতে পারেন, অর্থাৎ আপনার পাসপোর্ট ছাড়া আপনি কিন্তু ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো তখন একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে যে ওরা যে রুলসটা দিয়েছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু ওই যে আপনাকে যে টোকেনটি দিবে, অর্থাৎ আপনি যখন ভিসার জন্য ফাইল জমা করবেন তখন ওখান থেকে যখন আপনি বলবেন যে আপনার পাসপোর্টটি প্রয়োজন, তখন আপনি ওখান থেকে পাসপোর্টটি যখন নিয়ে আসবেন তো তারপরে কিন্তু ওই আপনার যে টোকেনটি দিয়েছে অর্থাৎ আপনার ভিসার ডেলিভারি যে ডেট রয়েছে ওই ডেটের 7 দিন অন্তত আগে গিয়ে আপনাকে পাসপোর্টটি আবার জমা করে আসতে হবে। তাহলে ওই বাকি 7 দিনের মধ্যে কিন্তু আপনার পাসপোর্টে ওরা সিল মেরে আপনার ওই টোকেন অনুযায়ী যে ডেটটা রয়েছে সেই ডেটে কিন্তু দিয়ে দিবে। সো এটা যথেষ্ট পেইনফুল বিকজ আপনাকে বারবার ছুটতে হবে। বাট যদি আপনাদের মনে হয় যে আপনার পাসপোর্টটি আপনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট তাহলে আপনি অবশ্যই এই প্রসেসটি অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য আপনার পাসপোর্টটি অন্তত 7 দিনের জন্য হলেও তাদের কাছে জমা রাখতে হবে। দ্যাটস ইট ফ্রেন্ড। আরেকটা বড় যে নিউজটি এসছে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা আইভাক সেন্টারগুলিতে কিন্তু হিউজ পরিমাণে ভিড় থাকে। তো সেই জন্য কিন্তু একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান হাই কমিশন থেকে একটা সুন্দর একটা রুলস মেক করেছে, যে এটা হচ্ছে আপনি শিডিউল নিতে পারবেন, অর্থাৎ আপনি শিডিউল নিয়ে কিন্তু আইভাক সেন্টারে আপনার ফাইলটি জমা করে আসতে পারবেন। তো শিডিউলটি নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, আপনি শিডিউল এটা সবাইকেই নিতে হবে। অ্যাকচুয়ালি আপনারা যারাই অ্যাপ্লিকেশান করছেন সবাইকেই শিডিউল নিতে হবে। তো শিডিউলটি নেওয়ার সিস্টেমটা আপনি যখন ভিসাটি টাকা জমা করবেন, অর্থাৎ আপনার সমস্ত ফাইল রেডি করে যখন আপনি আপনার ভিসা ফাইল জমা করার জন্য যে ভিসা ফি জমা দিতে হয় অনলাইনে, তো যখন আপনি ওই টাকাটা জমা দিবেন যে ওখানে কিন্তু আপনাকে একটা অপশন দেখাবে, বাটি অ্যাড একটা অপশন দেখাবে যেখানে কিন্তু আপনি কবে আপনার ফাইলটি অ্যাকসেপ্টেবল অর্থাৎ আইভাক সেন্টার থেকে কবে আপনার ফাইলটি জমা নিতে পারবে সে ডেটটা কিন্তু আপনার সামনে ওখানে দেখাবে। তো যে ডেটে আপনার জন্য ফ্রি থাকবে সেই ডেটেই কিন্তু ওটা অ্যাকসেপ্ট করবে। সো ওই ডেট কিন্তু আপনি পেয়ে গেলেন, ওই ডেটে কিন্তু আপনি টাইম মতো গিয়ে আপনি কিন্তু আপনার ভিসাটা জমা করে আসতে পারবেন। তো এটা সুন্দর একটা সিস্টেম, কারণ আপনাদের এই দাঁড়িয়ে থাকা থেকে কিন্তু অনেক সময় সেভ হচ্ছে। বাট একটু প্রবলেমও হচ্ছে, সেটা হচ্ছে আপনি একই দিনে গিয়ে একই সাথে ভিসা ফর্ম অ্যাপ্লাই করে সব কিছু রেডি করে আপনি কিন্তু জমা দিয়ে আসতে পারতেছেন না। সো আপনাকে একটু টাইম বেশি ইনভেস্ট করতে হচ্ছে। সো আপনারা যারা ভিসাটি এই যে অ্যাপ্লিকেশন ডেটটা এই ভিসা রিসিভ যে ডেটটা আইভাক সেন্টারে এই ডেটটা কিন্তু আপনি চাইলে ঘরে বসেও নিতে পারেন, যেটা কিন্তু ভীষণ ইজি। আপনি আপনারা চাইলেই অনলাইনে হেল্প নিতে পারেন যে কীভাবে এটা করতে হয়, আপনি কিন্তু সহজে ঘরে বসে এটা করতে পারবেন। সো আপনি বাসায় বসে ডেট নিয়ে ফাইল রেডি করে যেই দিন আপনার ডেট থাকবে সেই দিনে কিন্তু আপনি গিয়ে ফাইলটা জমা করে আসতে পারবেন। সো ফ্রেন্ড, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ ছিল বিকজ আপনারা অনেক মানুষ রয়েছেন যারা প্রতিদিনই কিন্তু ভিসা করছেন। তো তাদের জন্য কিন্তু তারা কিন্তু যারা জানে না নিউজটি তাদের কিন্তু একটু প্রবলেম হবে বিকজ তারা কিন্তু ওই টাইমটা ধরবে যে তার হাতে কতটুকু টাইম ছিল ওই টাইম নিয়ে সে বের হবে, তখন গিয়ে কিন্তু একই দিনে কিন্তু ভিসা যখন জমা দিতে পারবে না তখন কিন্তু মনটা খারাপ হবে। দ্যাটস ইট, আর কিছু না। ফ্রেন্ডস, আমি এই ব্যাপারগুলি নিয়ে মনে হয় যে আর কিছু বলার দরকার নেই, আপনারা হয়তো বুঝে গেছেন। আমি আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে সম্প্রতি কিন্তু একটা রুলস ইন্ডিয়ান এবং বাংলাদেশ গভর্নমেন্ট মেক করেছে যেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বিজনেস করি তো তাদের কিন্তু এই যে আগে যে টাকা পাঠানোর সিস্টেম ছিল অর্থাৎ পেমেন্টের যে সিস্টেম ছিল সেটা কিন্তু ডলারে কনভার্ট করে তারপর রুপিতে কনভার্ট করতে হতো। সো এই যে পেইনফুল এবং চার্জও অনেক বেশি লেগে যেত। তো এখন যে সিস্টেমটা হয়েছে অলরেডি রান করেছে বাংলাদেশের দুটি ব্যাংক। তো আমি এই বিষয়টা নিয়ে কিন্তু টোটালি ভিডিও বানাবো, এই জন্য এই বিষয়টি নেওয়ার কথা বলছি না।
আপনারা খুব সহজেই ইন্ডিয়াতে টাকা পাঠাতে পারবেন এবং নিয়ে আসতে পারবেন, এবং আপনাদের বাংলাদেশে বসে বাংলাদেশি যে কার্ড আপনি ইউজ করছেন, যে ব্যাংক থেকে আপনাকে যে কার্ড দিয়েছে সেই কার্ড দিয়ে কিন্তু আপনি ইন্ডিয়াতে গিয়ে কিন্তু এই ইউজ করতে পারবেন। সো এটা কিন্তু অনেক গুড একটা নিউজ আপনাদের সবার জন্য। তো এই বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসছি বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে। সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।